ওকে, আজকে আমরা হচ্ছে আরও কিছু প্রবলেমস দেখবো। এর মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য প্যালিন্ড্রোম নাম্বারস উইদিন আ রেঞ্জ। ওকে, ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বারস আছে কিনা সেটাকে চেক করব। সো প্যালিন্ড্রোম নাম্বার চেক করাটা আমরা অলরেডি জানি যে অ্যারেতে যখন আমরা প্যালিন্ড্রোম চেক করি মানে কি রিভার্স অর্ডারে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে গিয়ে যদি দুইটা সেম থাকে অরিজিনাল অ্যান্ড রিভার্স তাহলে হচ্ছে আমরা বলতে পারি প্যালিন্ড্রোম। কিন্তু নাম্বারসের যখন আমরা হচ্ছে কাজ করব, নাম্বারস কিন্তু একটা ভ্যারিয়েবল, সাপোজ n ইজ ইকুয়াল টু 100 এরকম আছে। এইটাকে আমি হচ্ছে কীভাবে রিভার্স করব? অ্যারেটা তো হচ্ছে ইন্ডেক্স আছে, আমি লাস্ট ইন্ডেক্স থেকে অন্য একটা অ্যারেতে কপি করে নিলাম, নিয়ে দুইটা হচ্ছে ইকুয়াল কিনা চেক করলাম, চেক করার পর আমি পেয়ে গেছি। বাট এই যে নাম্বার 100, সাপোজ n ইজ ইকুয়াল টু 100, এইটাকে আমি কীভাবে রিভার্স করব? কারো কোনো আইডিয়া আছে? বা ধরেন আমি একটা নাম্বার করলাম যে 1 to 1, এইটা তো হচ্ছে প্যালিন্ড্রোম আমরা জানি, বাট এটা রিভার্সটা আমি কীভাবে দেখব? অ্যান্ড এইটা রিভার্স বের করে একটা সিম্পল ওয়ে আছে। সিম্পল ওয়ে কি, যে আমি যদি কোনো একটা নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি তাহলে দেখেন ফার্স্ট আসতেছে হচ্ছে 10 দেখেন আমি যদি ফার্স্ট একটা নাম্বারকে ডিভাইড করি তারপরে হচ্ছে গিয়ে 21 আসতেছে, এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে ডিভাইড করলে হচ্ছে গিয়ে 221। সো দেখেন এইখানে আমি যখন ডিভিশন করতেছি, ডিভিশনে কিন্তু আমি রেজাল্টে আসলে ভ্যালুগুলো পাচ্ছি। কীভাবে পাচ্ছি? 1 by 1 দেখেন, ফার্স্টে 1 পেলাম, তারপরে 2 পেলাম। আচ্ছা, একটু ডিফারেন্ট নাম্বার দেখলে আমরা বুঝতে পারবো। ধরেন সাপোজ 1 2 3, এইটাকে যদি আমি ডিভাইড করি 10 দিয়ে, 10 দিয়ে যদি ডিভাইড করি ফার্স্টে 1, তাহলে হচ্ছে আমাদের আসে কি 23। সো আমরা ফার্স্টে কী পেলাম? 1 পেলাম। বুঝতে পারছেন? এরপরে যে কাজটা করব, এরপরে যে রিমাইন্ডারটা আছে এইটাকে আবার ডিভাইড করব 10 দিয়ে। সো 10 দিয়ে ডিভাইড করলে 2 আসতেছে 20, লাস্ট হচ্ছে 3। তারপরে যে 3টা আছে এইটাকে আবার 10 দিয়ে ডিভাইড করব। 10 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আসে কত? 0 আসে না? পয়েন্ট 3 না, ইন্টিজার হিসাব করতেছে আমরা, ফ্লোটিংয়ে হিসাব করবো না, ইন্টিজার। সো এইখানে দেখেন আমরা কিন্তু মোটামুটি ডিভাইড করার পরে একটা জিনিস আছে। আচ্ছা, এইখানে একটা ডিভিশনে ভুল হয়েছে, আবার বলেন নাই কেন? ডিভিশন কি এটা কমপ্লিট হয়েছে এখনও? 23 আছে, এটা এখনও কমপ্লিট হয় নাই, আরও বাকি আছে না? 23 আছে। সো এটাকে আবার ডিভাইড হয় না, এটাকে ডিভাইড 2 দিয়ে। সো 20, এইখানে আছে 3, লাস্টে রিমাইন্ডার আছে হচ্ছে 3। যখন আমরা একেবারে কোনোটাকে ডিভাইড করতে পারবো না তখন সেটা হচ্ছে রিমাইন্ডার, আর এর আগে যতবার করতে পারবো সেটা হচ্ছে আমাদের ডিভিশন। আচ্ছা, এখন দেখেন রিমাইন্ডার আমি কি পাচ্ছি? এই লাস্ট ডিজিটটা পাচ্ছি না, এটা রিমাইন্ডার আসলো। এখন আবার কি 12 আসছে আমার ডিভিশন। 12কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি 1, তাহলে আসে কত? রিমাইন্ডার। দেখেন লাস্ট ডিজিটটা পেলাম আগের ডিভিশনে, এরপরে যখন ডিভিশন করলাম রিমাইন্ডারে কি পেলাম? সেকেন্ড ডিজিটটা। এই সেকেন্ড ডিজিটটাকে আমি হচ্ছে আবার এই ডিভিশন যেটা পারলাম ওইটাকে যদি আবার হচ্ছে ডিভাইড করি তাহলে আসতেছে কত? দেখেন ফার্স্টের যে নাম্বার, অর্থাৎ আমি ফার্স্ট ডিভিশনে পেলাম লাস্টের নাম্বারটা রিমাইন্ডার হিসেবে, সেকেন্ড যখন ডিভিশনটা করলাম এর পরের স্টেপটা করলাম তখন কি পেলাম? সেকেন্ড নাম্বারটা রিমাইন্ডার হিসেবে, আর থার্ড যখন করলাম তখন হচ্ছে 1 পেলাম। এখন দেখেন এই প্যাটার্নটা আমরা কীভাবে ধরবো? আমি ফার্স্টে একটা ডিভিশন করবো একটা নাম্বারকে, রিমাইন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে আমার লাস্টের ডিজিট, আর যেটা হচ্ছে আমার ডিভিশনের ভ্যালু থাকবে ডিভাইডেড ভ্যালু বা আমরা যেটা কোয়েশ্চেন বলি, এইটাকে আমরা আবার ডিভাইড করব। ডিভাইড করার পরে 10 দিয়ে ডিভাইড করবো অলওয়েজ। 10 দিয়ে ডিভাইড করলে আবার যখন আমরা রিমাইন্ডার পাবো এইটা হবে তার সেকেন্ড ডিজিট, আর যেটা ডিভিশনের ভ্যালু থাকবে অর্থাৎ কোয়েশ্চেন থাকবে ওইটাকে আমরা আবার 10 দিয়ে ডিভাইড করব। 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যেটা আসে এটা হচ্ছে ফার্স্ট ডিজিট। বাট স্টপ হচ্ছে কখন? যখন ডিভিশন এখানে 0 চলে আসতেছে, এরপরে আর ডিভিশন করলে তো আমাদের কোনো লাভ নাই। সো অ্যাকচুয়ালি যে কাজটা করতেছি আমরা, প্রতিটা নাম্বারকে আমরা ডিভাইড করব, রিমাইন্ডারের ভ্যালুটা হচ্ছে আমরা ওইটাকে হিসাব করবো যে লাস্টের ভ্যালু। লাস্টের ভ্যালু মানে কি? আমাকে ওইটাকে ফার্স্টে আনতে হবে। এখন ফার্স্ট স্টেপে আমি 3 নিয়ে আসলাম, সেকেন্ড স্টেপে যখন যাব তখন আমি অ্যাকচুয়ালি এখানে 3কে বানাইতে হবে কি 32 বানাইতে হবে না? যদি আমি রিভার্স করতে চাই, ফার্স্টে তো 3 আসলো, 3 বসাইলাম,
তারপরে 2 যখন আসলো সেকেন্ড ডিভিশনে 2 বসাইতে হবে এরপরে। কিন্তু 32 যদি আমরা জেনারেট করতে হয়, আমি কি ডিরেক্ট জেনারেট করতে পারবো? আমার কাছে আছে 3, এখন আসলে 2, বাট আমি কীভাবে ক্যালকুলেশন করব? আমাকে যে কাজটা করতে হবে, আগের যে ভ্যালুটা ছিল এইটার সাথে 10 গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে পরের যে আমি ভ্যালুটা পাচ্ছি ডিভিশনের এটা। অর্থাৎ এই ভ্যালুর সাথে আমি গুণ করব 10, একবার ডিভিশন কমপ্লিট হলে তার সাথে কি করব 10 গুণ করব, করে যে ভ্যালুটা পাচ্ছি রিমাইন্ডারে এটা হচ্ছে অ্যাড করব। তাহলে কত আসলো 32 পেয়ে গেলাম, সমস্যা নাই। এখন আবার এখানে যখন আসলাম তখন আবার কি 1 চলে আসতেছে, 1 আমাদের কই নিতে হবে, লাস্টে নিতে হবে। এখন এই 1টা কীভাবে নিব? সো আমরা যে কাজটা করব, এই যে রেজাল্টের সাথে আবার 10 গুণ দিব, গুণ দিয়ে 1 অ্যাড করবো, তাহলে কত আসে 321 আসতেছে। তার মানে আমাকে স্টেপটা যেভাবে করতে হবে, ভ্যালুগুলা রিভার্স অর্ডারে নেওয়ার জন্য আমাকে নাম্বারটাকে ডিভাইড করতে হবে। প্রতিবার যে রিমাইন্ডারটা পাবো এটাই হচ্ছে আমাদের কি রিভার্স অর্ডারের নাম্বার। আর ডিভিশনটা কীভাবে করতে হবে, যে কোশিয়েন্ট ভ্যালু পাবো বা ভাগফল পাবো ওইটাকেই বারবার 10 দিয়ে ডিভাইড করব। যতক্ষণ না পর্যন্ত আমি ডিভিশনের ভ্যালুটা 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি 10 দিয়ে ডিভাইড করতে থাকবো। আর ইন দ্য মিন টাইম কী করবো, যে রিমাইন্ডারটা আসবে প্রথমে এই রিমাইন্ডারটা আমি কি করব, রাখবো নর্মালি। তারপরে এটার সাথে ধরেন ফার্স্টে আমি রেজাল্ট রাখলাম, রেজাল্টের ভ্যালু হচ্ছে গিয়ে প্রথমে ধরেন 0, ফার্স্ট আমি 0 ধরে নিলাম। সো আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু 3 to 1 মেজার করতে হবে, তার মানে আমি কি প্রতিবার 10 দিয়ে গুণ করতেছে, একটা মেজারমেন্ট আসতেছে। সো আমি ফার্স্টে কী করব, এই যে ভ্যালুটা ধরে নিব, এটাই হচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে আমি রিমাইন্ডারের ভ্যালু ফার্স্টে 0 ধরে নিব, অথবা আপনি ধরতে পারেন আপনার সিম্পল ধরেন যে এইটাকে আমি 0 ধরে নিচ্ছি, রেজাল্ট প্রথমে রেজাল্ট 0, রেজাল্টে কিছু নাই। আমি রেজাল্টের ক্যালকুলেশনটা করব রেজাল্ট ইন্টু 10 প্লাস হচ্ছে রিমাইন্ডার। তাহলে একদম ফার্স্ট আমি কি পেলাম 3, ইকুয়েশনটা আসে কি 0 ইন্টু 10 প্লাস হচ্ছে 3, কত আসলো অ্যান্সার কিন্তু 3। সো আমি ফার্স্ট ডিজিটটা পেয়ে গেলাম। পরের ডিজিটে রিমাইন্ডার হিসেবে পাচ্ছি কত 2। সো আমি যদি এই ইকুয়েশনটা আবার সেমভাবে করি, এখন কিন্তু এই জায়গাটাতে রেজাল্ট বসাইছিলাম, আগে রেজাল্ট ফার্স্ট টাইম 0 ছিল, পরের বার কিন্তু রেজাল্ট 0 নাই, পরের বার রেজাল্ট কিন্তু 3 হয়ে গেছে। সো পরের ইকুয়েশনে যাবে কি 3 ইন্টু 10 প্লাস রিমাইন্ডার চলে আসছে কত 2, সো 2, এটা আসে কত 32। এর পরের বার যখন যাবে এখন কিন্তু রেজাল্টের ভ্যালু চলে আসছে 32। সো 32 ইন্টু 10 প্লাস হচ্ছে এই রিমাইন্ডার কত 1, সো চলে আসবে 321। একটু কি বোঝা গেছে যে কী প্যাটার্নে আমরা আগাবো? সো এই কোডটাই আমাদের এখন ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে যদি একটা নাম্বারে প্যালিন্ড্রোমের কথা বলা হয়। সো আমরা এইটা একটু 1 বাই 1 করি। সো সবার ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, ডিভিশন করতে হবে। কোন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমি ডিভিশনের রেজাল্ট 0 পাচ্ছি, সো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ডিভিশন করব। সো ফার্স্টে সাপোজ আমি একটা নাম্বার নেই, এইটা আপনারা ইউজার ইনপুট নিয়ে নেবেন, আমি আর দেখাইলাম না, জাস্ট 1 2 3 বসাই দিলাম। ইউজার ইনপুট আপনারা নিজেরাই পারবেন আশা করি। সো এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের রেজাল্ট বা ডিভাইডেড ভ্যালু হচ্ছে 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে একটা লুপ চালাইতে হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি কী করব? ডিভিশন করতে থাকবো। তার মানে আমি কি করব, n ডিভাইডেড বাই 10 যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা লুপ চলবে। সাপোজ ধরলাম ওয়াইল লুপ, n ডিভাইডেড বাই 10 যতক্ষণ না পর্যন্ত হচ্ছে 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। আর এর মাঝখানে আমি কী করব বলতেছিলাম, আমাকে একটা রেজাল্ট ক্রিয়েট করতে হবে। সো রেজাল্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে? রেজাল্টের ভ্যালু ফার্স্টে 0 নিতে হবে। আর রিমাইন্ডারটা আমরা কী নিব? সরি বুঝি নাই, ডিভাইড। মডুলাস হচ্ছে রিমাইন্ডার বের করার জন্য। সো এর মাঝখানে আমরা কী করতে হবে? একটা রিমাইন্ডারের হচ্ছে ক্রিয়েশন করতে হবে। রিমাইন্ডার কী নিব? রিমাইন্ডার নিব হচ্ছে আমি এই যে মডুলাস যখন করব। সো ফার্স্টে আমরা রেজাল্ট নিয়ে নেই 0। সো এখন আমরা কি করব? রিমাইন্ডার ধরলাম, ধরেন সাপোজ ইন্ট রিমাইন্ডার ইজ ইকুয়াল টু n mod 10। n mod 10 কেন?
কারণ এনকে যদি আমি 10 দিয়ে একদম রিমাইন্ডারটা বের করতে চাই ডিভাইড করে, তাহলে কি আমি লাস্ট ডিজিটটা পাচ্ছি, একটু আগে দেখতেছিলাম যে আমি যদি রিমাইন্ডার করি এইখানে, তাহলে আমি লাস্ট ডিজিটটা পাচ্ছি নর্মালি। সো রিমাইন্ডার মানে কি, মড করতে হবে, মড করে ফেললাম। তারপর আমি কি করব, রেজাল্টটা ক্যালকুলেশন করব। রেজাল্টটা কীভাবে ক্যালকুলেশন করব, রেজাল্ট ইজ ইকাল টু রেজাল্ট ইন্টু 10 প্লাস কি রিমাইন্ডার। এটা কি বুঝতে পারছেন? রেজাল্ট ইজ ইকাল টু রেজাল্ট ইন্টু 10, আচ্ছা এটা 90 দেখা যাচ্ছে, একটু 10 প্লাস রিমাইন্ডার। সো আমার কী হলো, ওই যে ইকুয়েশনটা দেখলাম যেটাতে আমি করসপন্ডিং গুণ করে করে বের করতেছি, ওইটা হয়ে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, আমি রিমাইন্ডার পাইলাম, রেজাল্টের সাথে গুণ করলাম, কিন্তু নাম্বারটা কি সেমই আসে না? আমার নাম্বারটা চেঞ্জ করে কি নিয়ে আসতে হবে, পরের যে ডিভিশন এটাতে এইটা নিয়ে আসতে হবে না, ডিভিশনের ভ্যালুটা। অর্থাৎ প্রথমে যদি আমি 123কে যদি ডিভাইড করি 10 দিয়ে, আমি দেখলাম যে 10 দিয়ে ডিভাইড করলে কি 0 আসতেছে, 0 আসতেছে না, তার মানে লুপ চলতেছে, সে রিমাইন্ডার ক্যালকুলেট করতেছে। রিমাইন্ডার ক্যালকুলেট করলো কীভাবে, ধরেন এইখানে আসতেছে 23, 2 করলো 23, সো রিমাইন্ডার আসলে কি 3 আসার পর আমি রেজাল্টে গুণ করলাম কি 0 ইন্টু 10 প্লাস 3, রেজাল্ট হয়ে গেল 3, ফার্স্টের রেজাল্ট। ফাইন, সমস্যা নাই। কিন্তু এখন কি আমাকে এই ডিভিশনের ভ্যালুটাকে আবার ডিভাইড করতে হবে না পরের স্টেপে? কিন্তু ডিভিশনের ভ্যালু আমি কোথায় পাবো? সো আমাকে যে কাজটা করতে হবে, এই লাইনটাতে এন এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, n ইজ ইকাল টু n ডিভাইডেড বাই 10। n ডিভাইডেড বাই 10 মানে কি, এই ভ্যালুটা। সো n এর মধ্যে এটা করে নিব। নেক্সট টাইম যখন লুপটা ঘুরবে তখন n এর ভ্যালু কি, আগে ছিল 123, বাট যেহেতু আমি এখানে চেঞ্জ করে দিছি, n এর ভ্যালু চেঞ্জ হয়ে কি 12 হয়ে যাবে। সো সে 12 দিয়ে ডিভাইড করবে 10কে, দেখবে যে 0 হচ্ছে কি না। যখন দেখতেছে না 0 হচ্ছে না, তখন সে কী করবে, আবার সেম প্রসেসটা চালাবে। তারপরে আবার যাবে 10 দিয়ে, যখন আবার 120কে হচ্ছে কি আমরা ডিভিশন করব, তাহলে আমরা লাস্টের রেজাল্ট পাবো হচ্ছে 1। সো সে কী করবে, এই 1টাকে আবার রাখবে n এর মধ্যে, রেখে আবার হচ্ছে এটা চেক করবে 0 কিনা, 0 না, সো আবার কমপ্লিট করবে, করে আমাদের রেজাল্টটা দিবে। হ্যাঁ, n এর মধ্যে 1 না, ব্যাপারটা হচ্ছে আমি 123 ডিভাইড করতেছি, এইটার ভ্যালু হচ্ছে কি 10, এইটার ভ্যালু হচ্ছে কি n না, nকেই তো আমি ডিভাইড করতেছি। nকে যখন আমি ডিভাইড করবো, প্রথমে আসা কত আমাদের 1, তাহলে আসা হচ্ছে কি 23, আর পরে আসে 23। সো রিমাইন্ডারটা আমি এই রিমাইন্ডার হিসেবে কাউন্ট করতেছি, ডিরেক্ট রেজাল্ট আমি ক্যালকুলেট করতেছি, পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়, এখন সেকেন্ড টাইম যখন আমি স্টেপে যাব, তখন আমাকে ডিভাইড করতে হবে এই ভ্যালুটা, কিন্তু n এর ভ্যালু কত 123 না। আমি যদি এই ইকুয়েশনটা দেখি, এটা কি আজীবন 123 থেকে চেঞ্জ হবে? তাহলে কিন্তু সবসময় সে একই জিনিসই দেখবে। সো আমাকে কি করতে হবে, এই n এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, n এর ভ্যালুটা চেঞ্জ করে এই 12 এ নিয়ে আসতে হবে। কিন্তু 12 এ নিয়ে আসতে পারবো, রেজাল্ট আছে 3, রেজাল্ট আমরা 3 কাউন্ট করলাম, কারণ আমরা রিভার্স করতেছি। রেজাল্টটা চলে আসে 3, দেখেন এটার হিসাবটা হচ্ছে রেজাল্টের ভ্যালু 0, আগে 0 নিচ্ছি, 0 ইন্টু 10 আর রিমাইন্ডার কত 3, সো রেজাল্ট আসতেছে 3। পরের বার যখন ঘুরে আসবে, আমাকে কি হিসাব করতে হবে, আমাকে স্টেপ এই সেকেন্ডে এইটা হিসাব করতে হবে, এইটাকে ডিভাইড করতে হবে, কিন্তু এইটা তো আমার এনে নাই, তাহলে এনে আমাকে বসায় নিতে হবে। সো বসাইছি এখানে, ডিভিশন করলে যে রেজাল্টটা, ওইটা আমি এন এর নতুন ভ্যালু বসাই দিলাম। সো এন এর নতুন ভ্যালু তারপর হয়ে গেল 12। এখন 12কে আবার হচ্ছে কি করবে, সে ডিভাইড করে দেখবে যে এটা কি 0 কিনা। সো 12কে যখন ডিভাইড করে দেখতেছে না, এটা 0 না, এটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 1। সো সে কী করবে, রিমাইন্ডারটা হচ্ছে কি ক্যালকুলেট করে 2 রাখবে। সো রিমাইন্ডারের ভ্যালু আসলে 2 আসার পরে রেজাল্টটা এখন কি, আগের থেকে আমি রেজাল্ট 3 পাইছিলাম, সো রেজাল্ট কী হবে 3 ইন্টু 10 প্লাস রিমাইন্ডারের ভ্যালু কত আসলে 2, তাহলে আসলে কত 32। সো সেকেন্ড রেজাল্টটা চলে আসলো 32। এখন আমাকে কি করতে হবে, আবার স্টেপটা চেঞ্জ করে এই n এর ভ্যালুটা 1 করে দিতে হবে, কারণ আমি ডিভাইড করবো আবার এটাকে 1কে, আমি কিন্তু টোটাল n-কে ডিভাইড করবো না। সো আবার 1কে ডিভাইড করতে হলে আমাকে নতুনভাবে n এর ভ্যালু n ডিভাইডেড বাই 10 করে 1 বসাইতে হবে। সো n ডিভাইডেড বাই 10 করলে 1 আসে, সো n এর ভ্যালু হচ্ছে 1। এখানে আসলো 1 ডিভাইডেড বাই 10 কি 0, এখানে দেখলো 1 ডিভাইডেড বাই যদি 10 করি তাহলে হচ্ছে 0 আসতেছে। আচ্ছা দাঁড়ান, এইখানে হচ্ছে হ্যাঁ এটা 0, সো এখানে রেজাল্ট আসতেছে কত 1। সো 1 ডিভাইডেড বাই 10 সে হচ্ছে চেক করতেছে, চেক করার পরে যতক্ষণ পর্যন্ত হয়ে যাচ্ছে সে আবার কি রিমাইন্ডারটাকে ক্যালকুলেট করবে, করে আবার হচ্ছে সে রেজাল্ট কি দিবে,
এইটা হচ্ছে 32, এখন রেজাল্ট 32 দিয়ে সে হচ্ছে +1 321। সো এই রেজাল্ট ক্যালকুলেট করে তারপরে এন এর নতুন ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এন এর নতুন ভ্যালু কত হইল? চেঞ্জ হচ্ছে কিভাবে মানে সে বুঝতেছি কিভাবে চেঞ্জ হবে? আমরা তো ফার্স্টে n = 1 আচ্ছা আপনাকে আরেকটু ইজি করে দিই, এটা মুছে দেন, এখন একটু বুঝতে পারবেন। আমরা একটু যাই n ≠ = 0 করে দিব, এত হিসাব করার দরকার নেই। n ≠ = 0 এখন একটু দেখেন, এখন জাস্ট সিম্পলি চিন্তা করেন n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সো ফার্স্টে n এর ভ্যালু কত? 123, একদম ফার্স্টে 123 হচ্ছে। এখন আমি কি কাজ করব? রিমাইন্ডার বের করব, n কে 10 দিয়ে ডিভাইড করব। n কে ডিভাইড করলাম 10 এর, মানে 123 কে 10 দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা ওই আগের ইকুয়েশনটা দিবেন না, আগেরটা বাদ, এটা দেন। আগেরটাতে মনে হয় একটু মিসম্যাচ হয়, লাস্টের কন্ডিশনটা, এটা দিবেন। সো ওইটাও ঠিক করার ওয়ে আছে, ওইটা আপনাদের কমপ্লেক্স লাগবে, থাক আপনি এইটা করেন। এটা যদি হচ্ছে 1 করেন তাহলে আসতেছে কত? 10 23 2 আসতেছে 3। সো রিমাইন্ডার আসলো কত? 3। আমি রিমাইন্ডার বসাইলাম এখানে, রিমাইন্ডারের ভ্যালু আসলো 3 প্রথমবার। তারপর আমি কি করব? পরের লাইনে আমি কি করতেছি? রেজাল্ট = রেজাল্ট * 10 + রিমাইন্ডার। রেজাল্টের ভ্যালু ফার্স্টে কি ধরে নিয়েছি? 0। সো 0 * 10 আর রিমাইন্ডারের ভ্যালু কত? 3 অ্যাড হলো 3 হয়ে গেল। সো রেজাল্টের ভ্যালু কত? রেজাল্টের ভ্যালু আসলে হচ্ছে 3। সো রেজাল্ট আসলো 3 আর এটা ছিল আগের রিমাইন্ডার, রেজাল্ট হয়ে গেল 3। কারো কনফিউশন আছে? এখন আমাকে n এর ভ্যালু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ n এর ভ্যালু যদি আমি চেঞ্জ না করি সে কখনো 0 হবে না। n কখন 0 হবে? যখন আমি ডিভিশনের ভ্যালু 0 পাবো, কারণ এখানে আমি ডিভিশনের ভ্যালুটা নিচ্ছি। সো আমি কি করব? n কে 10 দিয়ে ডিভাইড করব। n এর ভ্যালু কিন্তু স্টিল 123। 123 কে যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে ভ্যালু কত আসে? 12। সো 12টা আমি কোথায় রাখতেছি? n এ। সো n এর ভ্যালু এখন 12। সো 12 হওয়ার পরে আমি আবার লুপটা ঘুরতেছি, ইটারেশন কমপ্লিট। তারপরে এখানে এসে দেখতেছে n এর ভ্যালু কি 0 কিনা, দেখতেছে না, n এর ভ্যালু 0 না। তাহলে আমার কি করতে হবে? রিমাইন্ডার বের করতে হবে। সো n এর ভ্যালু কি? নতুন n এর ভ্যালু ছিল কি? 12 না? এখানে আমি যে করলাম n কে ডিভাইড করলাম, সো n এর নতুন ভ্যালু কি? 12 কে আবার কি করতেছে? এখানে চেক করতেছে যে 0 কিনা, দেখতেছি 0 না, তার মানে এখানে আমি রিমাইন্ডার বের করতে হবে। সো 10 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার বের করব। সো 12 এর রিমাইন্ডার কত আসে? 10 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 2। সো 2 হচ্ছে আমার রিমাইন্ডারের ভ্যালু, অর্থাৎ নতুন রিমাইন্ডারের ভ্যালু হচ্ছে 2 পাওয়ার পরে এখন আমাকে রেজাল্ট আবার ক্যালকুলেট করতে হবে। রেজাল্টের ভ্যালু ছিল কত? 3। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী কি ভ্যালু হবে? 3 × 10 প্লাস রিমাইন্ডারের ভ্যালু কত? 2। সো 3 × 10 + 2 32। সো আমি রেজাল্ট পেয়ে গেলাম 32। তারপর আমি যে কাজটা করতেছি, আমি আবার কি করতেছি? n এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, নয়তো কিন্তু আমি এই কন্ডিশনটা আজীবন ট্রুই হইতে থাকবে। সো n কে ডিভাইড করলাম 10 দিয়ে, n কে ডিভাইড করলাম 10 দিলে কত আসে? 1। সো n এর নতুন ভ্যালু কত? 1। সো n এর ভ্যালু 1 হয়ে গেলে এখন আমি কি করব? চেক করতেছি 1 কি 0 সমান না, স্টিল কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। সো ট্রু হয়ে গেছে, আবার কি রিমাইন্ডার বের করবে। এখন 1 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে যদি ডিভাইড করি আসলে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 0, রিমাইন্ডার কত? 1। সো নেক্সট যে রিমাইন্ডারটা আসে এটা হচ্ছে 1 আসার পর আমাকে এখন আবার রেজাল্ট কাউন্ট করতে হবে। রেজাল্ট আগে কত ছিল? 32 ছিল এই যে সেকেন্ডে। সো আমি এখন কি করব? 32 × 10 প্লাস রিমাইন্ডার। সো 32 × 10 মানে কি? 320 প্লাস রিমাইন্ডার কত আসছে আমাদের? 1। সো 1 অ্যাড করে দিলাম, 321। এই ইকুয়েশনটা 32 × 10 + 1 321 হয়ে গেছে। এখন আমি হচ্ছে কি আবার কি করব? n এর ভ্যালুটা চেঞ্জ করব। n = n / 10। এখন n / 10 করলে কি কোএফিশিয়েন্ট ভ্যালু 0 আসতেছে না? সো n এর ভ্যালু হচ্ছে 0। সো যখন আমি আবার while লুপে যাব, n কি ≠ = 0 না, n = 0 হয়ে গেছে, তার মানে ফলস হয়ে গেছে, আবার লুপটা স্টপ হয়ে যাবে। এখন লুপ স্টপ হয়ে গেছে, আমি কি পাইছি? রেজাল্টের মধ্যে রিভার্সটা পেয়ে গেছি না? 123 হচ্ছে আমার n এর ভ্যালু ছিল, বাট রিভার্স করে ভ্যালুটা যেটা 321, এটা কিন্তু আমি রেজাল্টে পেয়ে গেছি। সো আমি এখন কাজ করব কি? রেজাল্ট আর নাম্বার যদি ইকুয়াল হয় আমি বলবো প্যালিন্ড্রোম, আর যদি নট ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমি বলবো নট প্যালিন্ড্রোম। সো আমি লাস্টে কি চেক করব? ইফ এই লুপটা শেষ করে রেজাল্ট ইকুয়াল নাম্বার। এখন আসেন, প্রতিবারে কি আমি নাম্বারের ভ্যালু n এর ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি না? তার মানে তো n হারায় গেছে। সো আমাকে এই কারণে কি করতে হবে? এই যে লুপ স্টার্ট করার আগে ফার্স্টেই n এর ভ্যালুটা আরেকটা জায়গায় রেখে নিতে হবে। সাপোজ আমি এখানে ধরি 10,
ইন্ট টেম্প নামে একটা ভ্যারিয়েবল, যেটার মধ্যে আমি হচ্ছে এন এর ভ্যালুটা রেখে নিচ্ছি। কেন রেখে নিচ্ছি? কারণ আমি বারবার যখন এন এর ভ্যালু চেঞ্জ করতেছি এন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমাকে প্যালিন্ড্রোম চেক করার জন্য কি করতে হবে? একদম ইনিশিয়াল যে নাম্বারটা ছিল ওইটার সাথে রিভার্সটা চেক করতে হবে। সেই কারণে আমার কী করতে হবে, মাঝখানে আমি চেকিং করার জন্য আগেই একটা ভ্যারিয়েবলে এন এর ভ্যালুটা রেখে নিব, যাতে এন এর ভ্যালুটা চেঞ্জ হইলেও হারায় যাতে না যায়। সো আমি এখন চেক করব কি, এন এর সাথে রেজাল্টের সাথে টেম্প যদি দুইটা ইকুয়াল হয় আমি বলবো প্রিন্ট এফ প্যালিন্ড্রোম। আর যদি না হয় তাহলে আমি এলসে বলবো নট প্যালিন্ড্রোম। বুঝতে পারছেন সবাই? টেম্পটা কেন নিচ্ছি এটা বুঝতে পারছেন? কারণ আমি বারবার হচ্ছে চেঞ্জ করে ফেলতেছি এন এর ভ্যালু। সেই এন এর ভ্যালু কিন্তু হারাই গেছে। লাস্টে যখন আমি চেক করবো এন এর ভ্যালু কত পাবো, আমি একদম লাস্টে 0 পাবো, কারণ আমি এখানে কি লাস্টে 0 পর্যন্ত নিয়ে নিছি, মানে ডিভাইড করতে করতে। সো লাস্টে কিন্তু 0 চলে আসবে, আদারওয়াইজ কিন্তু লুপটা থামবে না। সো 0-র সাথে কিন্তু আমি রেজাল্ট মিলালে আজীবন ভুলই আসবে। সেই কারণে আমাকে এন এর ভ্যালুটা যাতে হারায় না যায়, ফার্স্টে আমাকে একটা ভ্যারিয়েবলে এন এর ভ্যালুটা রেখে নিতে হবে। প্যালিন্ড্রোম হইল না? এইটা তো হয় নাই, না হইলে না আসবে। আপনাকে তো বলতে বলে নাই যে প্যালিন্ড্রোম নাম্বার। আপনি এখন 121 চেক করেন, 121 চেক করবেন এই সেম প্রসেসে করে দেখবেন এখন প্যালিন্ড্রোম হচ্ছে। সো প্যালিন্ড্রোম লেখা আসবে। আপনার কোডই তো রেজাল্টটা বের করে দিবে, আপনার তো ওয়েটা বের করতে হবে। সো এখন যদি টোটাল কোডটা আছে আমি সব মুছে দিই, এই সাইডে কোডটা জাস্ট রাখি। সো কোড হচ্ছে অ্যাকচুয়ালি এইটুক, আর কোনো কোড নেই। যে কোনো লুপ ইউজ করতে পারেন, প্রবলেম নেই। বাট এইখানে আমার আই এর কোনো ভ্যালু দরকার আছে 0 থেকে লাস্ট পর্যন্ত, মানে এইখানে কিন্তু আমি জানি না আমি কয়বার লুপ চালাবো। ফরে কি হয়, আমাকে ফার্স্টে বলে দিতে হয় স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। ওয়াইলে কিন্তু স্টার্টিং পয়েন্ট আমি যদি নাও দেই তাও কিন্তু রান করতে থাকে, কিন্তু ওইটা দেওয়ার নিয়ম। বাট এইখানের ব্যাপারটা হচ্ছে আমি স্টার্টিং পয়েন্টটা আননোন। স্টার্টিং পয়েন্ট হয়তো জানেন, বাট এন্ডিং কয়বার করবেন, আপনি 2বার চালাবেন 4বার চালাবেন, এটা কিন্তু আননোন। সো এরকম যদি আননোন থাকে তখনই কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা ওয়াইল ইউজ করি, যে আননোন। বাট আপনি যদি ইউজ করতে চান, আপনি হয়তো যদি জানেন যে লুপ 1000 বার ঘোরাইলেই আপনি প্যালিন্ড্রোম পেয়ে যাবেন, এর মাঝখানে হয়ে গেলে প্যালিন্ড্রোম হয়ে যাবে। সো আপনি ওরকমভাবে ফর লুপ ইউজ করতে পারেন যে আমি 0 থেকে 1000 বার ইটারেশন করব, এর মাঝখানে প্যালিন্ড্রোমে যদি প্রকাশ করতে হয় না, হোয়াইল লুপ দিয়েই করবেন সেমভাবে। এই নাম্বার কেন আপনি চাবেন? প্যালিন্ড্রোম নাম্বার তো নাই, মানে এটা হবে না। প্যালিন্ড্রোমের সূত্রই হচ্ছে রিভার্স করলে সেম থাকবে। সো এটা আপনাকে বানাবেন কীভাবে? করেন, আপনি বানান, পারলে আমাদের দেখান। এই 123-কে আপনি প্যালিন্ড্রোম করে দেখান আমাদের। যত লুপ আপনি নিজে থেকে চালাইতে পারেন, রেজাল্ট আমাকে কালকে দিলেও হবে, সমস্যা নেই। তো রিভার্স করে আবার উল্টায় দিলে তো ওই নাম্বারই থাকলো, ওইটা আর প্যালিন্ড্রোম হইলো কীভাবে? কি উদ্ভট কথাবার্তা আপনাদের। এই কনসেপ্টটা একটু পরে আমাদের একটা জায়গায় লাগবে, আমরা একটু পরে দেখব যে এই কনসেপ্টগুলো ইউজ করে কী হবে। অর্থাৎ প্যালিন্ড্রোম যদি আমরা শিখে যাই, আমরা আর্মস্ট্রং নাম্বার, পারফেক্ট নাম্বার ইজিলি বের করতে পারবো। এইটা সবার তোলা হয়েছে? ওকে, ফাইন। তাহলে এখন দেখবো হচ্ছে আর্মস্ট্রং নাম্বার কী জিনিস। নাম্বারের অন্তর্ভুক্ত, নাম্বার সিস্টেমের। ও আচ্ছা, মানে টপিকের কথা বলতেছেন? হ্যাঁ, টপিক লুপ বলা যায়। লুপ আছে, ইফেলস আছে। এখন আপনাকে কোনোভাবে বলে দিবে না যে লুপ ইউজ করো, ইফেলস ইউজ করো, সুইচ কেস। আপনাকে একটা প্রবলেম দিবে, আপনি সলভ করে দিবেন। এখন আপনি ইফেলস ইউজ করেন, আপনি যদি চান সুইচ কেস ইউজ করতে, এটা আপনার উপর। বলেন, ক্যারেক্টার দিয়ে করতে বলে?
ক্যারেক্টার দিয়ে সাধারণত করতে বলবে না, আর ক্যারেক্টার দিয়ে বললে আপনাকে এই ফর্মুলা ইউজ করতে পারবেন না। ক্যারেক্টার মানে কি, মাল্টিপল ক্যারেক্টার মানে স্ট্রিং। একটা ক্যারেক্টার তো প্যালিন্ড্রোম হয় না, মাল্টিপল ক্যারেক্টার হয়। সো মাল্টিপল ক্যারেক্টারে যখনই আপনি প্যালিন্ড্রোম করবেন তাহলে স্ট্রিংয়ে পড়ে যায়, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো তখন স্ট্রিং প্যালিন্ড্রোমে চলে যাবে। আচ্ছা, এইটা যদি হয় আমরা আর্মস্ট্রং নাম্বার দেখি। এখন আসি আর্মস্ট্রং নাম্বার কি জিনিস। 153 আর্মস্ট্রং নাম্বার হচ্ছে নাম্বার অফ ডিজিট ফার্স্টে ক্যালকুলেট করবে, যে এখানে কয়টা ডিজিট আছে। তারপরে সে কি করবে, প্রতিটার সাথে হচ্ছে গিয়ে প্রতিটা ডিজিটের সাথে ওই ভ্যালুটা আসবে পাওয়ার হিসাবে। অর্থাৎ এইখানে ডিজিট কয়টা, 3 ডিজিট হওয়ার পরে প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথে ওইটা পাওয়ার হিসাবে যাবে। যাওয়ার পরে ওগুলো হচ্ছে অ্যাডিশন করবেন। অ্যাডিশন করার পরে রেজাল্ট যদি এই ফার্স্টের নাম্বারটাই হয় তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। এখন দেখেন 153 কি আর্মস্ট্রং নাকি, এটা বের করেন, বের করেন, মানে না বলে তো লাভ নাই, বের করে দেখেন। আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আগের মতোই করতে হবে বলতে, হ্যাঁ এইটা আর এইটার রেজাল্ট দুইটা সেম হইতে হবে। যদি এই নাম্বারটা আর এই যে ফর্মুলেশনটা জেনারেট করলাম এটা নাম্বার যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি আর্মস্ট্রং নাম্বার। সো এখানে দেখেন 153 কি, 153তে 3টা ডিজিট আছে, তার মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথে যদি আমি ওই পাওয়ারটা অ্যাড করি আর হচ্ছে গিয়ে ওই পাওয়ারের যে রেজাল্ট ওগুলো অ্যাডিশন করে লাস্টের যে রেজাল্টটা পাচ্ছি, এই দুইটা যদি সেম হয় আমার ইনিশিয়াল নাম্বারের সাথে তাহলে আমি বলতে পারি আর্মস্ট্রং নাম্বার। এখন যদি 4টা ডিজিট থাকে, সাপোজ 1 2 3 4 এরকম যদি থাকে, আপনাকে কি করতে হবে, 1 4 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 4 টু দি পাওয়ার 4, এইটা করে যে রেজাল্ট আসবে এইটা যদি 1 2 3 4 হয় আপনি বলবেন আর্মস্ট্রং, হবে না যদিও, আর যদি নট হয় তাহলে আপনি বলবেন নট আর্মস্ট্রং, যদি না হয়। বুঝতে পারছেন? সো এইটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। সো কীভাবে করতে পারি, এখন পাওয়ার আমরা কীভাবে বের করতে পারি। পাওয়ার মানে অ্যাকচুয়ালি কি, একটা নাম্বারের যদি পাওয়ার হয়, এটা ধরেন 5 টু দি পাওয়ার 3, এটার মানে কি, এটা অ্যাকচুয়ালি কী জিনিস, হ্যাঁ এক্স্যাক্টলি 5 3 বার গুণ করা। এটা মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3। বুঝতে পারছেন? সো আমাকে পাওয়ার যদি করতে হয় আমাকে বেসিক্যালি মাল্টিপল করতে হবে, বাট পাওয়ারের একটা ফাংশন আছে পাও, এটা আমাদের এখন শেখার দরকার নেই, বড় হলে শিখবো, জাস্ট জেনে রাখেন। পাওয়ার দিয়ে যদি আমি কোনো একটা ভ্যালু করতে চাই, সাপোজ এটা হচ্ছে আমি 5কে পাওয়ার দিতে চাই 3, তাহলে আমি এইভাবে লিখলেই হয়ে যায়, এটা রেজাল্ট চলে আসে। না এখন পারবো না, আমরা এখন ছোট আছি এই জন্য পারবো না, যখন বড় হয়ে যাবো তখন পারবো। সো জাস্ট আমি জানাই রাখলাম যে এরকমভাবেও করা যায়, বাট এটা আমরা ইউজ করতে পারবো না। সো এখন আমরা যে কাজটা করব, এই ওয়েটা ইউজ করব। এখন এই ওয়ে যদি ইউজ করতে হয় আমাকে ফার্স্টে জানতে হবে আমার এই ডিজিট, অর্থাৎ এই নাম্বারটাতে ডিজিট কয়টা। এখন ডিজিট বের করার সূত্রটা মনে আছে? দেখেন এইখানে যখন রিমাইন্ডার আমরা 0 পাচ্ছিলাম না ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেশন করতেছিলাম। এখন দেখেন একবার ইটারেশন করছি আমরা পাইছিলাম কি 123 এর জন্য 3, আরেকবার ইটারেশন করছি 2, আরেকবার ইটারেশন করছি পাইছিলাম 1, তারপর আরেকবার যখন ইটারেশন করতে গেছি গিয়ে দেখছি যে রেজাল্ট আসে 0, n এর ভ্যালু 0 চলে আসে। সো আমরা এই টেকনিকটা ইউজ করে ডিজিট নাম্বারটা আগে বের করব। সো আমি প্রতিবার কি করব, n ডিভাইডেড বাই হচ্ছে 10 করব। যদি ভ্যালু 0 না আসে তাহলে আমি আবার হচ্ছে লুপ চালাবো, যতক্ষণ না পর্যন্ত 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাইতে থাকবো। মানে ও আচ্ছা হ্যাঁ, চেকিংয়ে n নট ইকুয়াল টু, বাট পরে হচ্ছে আমরা দেখবো। সো n নট ইকুয়াল টু 0, সো n নট ইকুয়াল টু 0 বলতে বোঝাচ্ছি যে n এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে, আর n টাইমে আমি কী করবো, একটা কাউন্টিং করব, কাউন্ট করব প্লাস প্লাস 0 থেকে, আর n এর ভ্যালু চেঞ্জ করে দেবো কি n ডিভাইডেড বাই 10, সে n এর ভ্যালু কমাইতে থাকবো আর কাউন্ট করতে থাকবো। সো একবার 123 এর জন্য আসবে 3 আসে, সরি 3 আসবে না, প্রথমবার যখন ডিভাইড করব আসবে ভ্যালু কত, n এর ভ্যালু হয়ে যাবে 12, লাস্ট ডিজিটটা বাদ চলে যাবে।
পরের বার যখন করবে n এর ভ্যালু আসবে 1, আবার লাস্ট ডিজিটটা বাদ চলে গেল। পরের বার যখন করবে n এর ভ্যালু আসবে কত? 0। সো সে 3 বার কিন্তু কমপ্লিট করলো, 1 বার 2 বার 3 বার ডিভিশন কমপ্লিট করতে পারলো, তার মানে কাউন্ট হবে কত? 3। সো আমি বুঝে গেলাম এখন আমার ডিজিট আছে এই নাম্বারে 3টা। সো এই ডিজিটটা দিয়ে এখন আমি বাকি এই কাজটা করব। এখন আমি কি করব? প্রতিটা ডিজিট হচ্ছে বের করব কীভাবে? এখন ডিজিট আমি যদি লাস্ট থেকে বের করি আর ফার্স্ট থেকে বের করি, কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। আমি যদি লাস্ট ডিজিটটা আনি, সাপোজ আমি যদি এটা করি যে রেজাল্ট বের করব 3 × 3 × 3 প্লাস 5 × 5 × 5 প্লাস 1 × 1 × 1, এই প্রসেস যদি করি প্রবলেম আছে? দুইটা কিন্তু সেম জিনিসই আসে, যত বড় নাম্বারই হোক যত ছোট নাম্বারই হোক। আমি মাল্টিপ্লিকেশনের জন্য ফার্স্ট থেকে গেলেও সেম, লাস্ট থেকে গেলেও সেম। সো আমি কী করতে পারি? সিম্পলি, যেহেতু আমার কাছে ডিজিটগুলো বের করার ওয়ে আছে, ডিজিটগুলো বের করার ওয়ে কি? এই যে যখন আমি 10কে দিয়ে ডিভাইড করব তখন কিন্তু আমি রিমাইন্ডার হিসেবে ডিজিটটা পেয়ে যাব। বুঝতে পারছেন? যে যখন আমি ডিভিশনটা করলাম, ধরেন এইখানে 123কে আমি ডিভাইড করতেছি, বা 153 যদি দেখি, 153কে যদি আমি ডিভাইড করতেছি 10 দিয়ে, আসে হচ্ছে 15, ফার্স্ট আসে 1, তাহলে আসে 0, 53, এখানে 5 আসে, রিমাইন্ডার আসতেছে 3 আসে না? সো আমি কী করব? 3কে কয়বার গুণ করব? যতবার আমার কাউন্ট আছে। সো 3কে আমি ততবার গুণ করব। বুঝতে পারছেন? কাউন্ট আছে কয়বার? এখানে বের হয়েছে 3। সো আমি যে কাজটা করব, ধরেন ফার্স্টে চিন্তা করেন যে 3 ডিজিট আছে, ভ্যালু আসতে হচ্ছে 3কে আমি কয়বার গুণ করব? 3 বার গুণ করব। কিন্তু 3 নিজেই একটা নাম্বার, এর সাথে আরও 2 বার গুণ করব, তার মানে × 3 × 3। বুঝতে পারতেছেন? বুঝেন নাই? আচ্ছা, রিমাইন্ডার একটা পাইছি, রিমাইন্ডারের ভ্যালু আমি পাইছি। এখন আমাকে যদি এই পোর্শনটুকু পুরোটা আনতে হয়, তাহলে রিমাইন্ডারের সাথে কি করতে হবে? কাউন্ট করতে হবে। কাউন্টের ভ্যালু আছে কত? 3, কিন্তু 3 বার যদি আমি গুণ দিয়ে দিই তাহলে কি হবে? কাউন্ট 3 বার মানে কি? 3টা নাম্বার আছে। সো আমাকে পাওয়ার যদি করতে হয় ওই নাম্বার টু দি পাওয়ার 3, তাহলে নাম্বার টোটাল থাকতে হবে 3টা, বাট কাউন্ট যদি 3 থাকে তার মানে অ্যাকচুয়ালি আমাকে নাম্বারটা কাউন্ট মাইনাস 1 বার হচ্ছে গুণ করতে হবে, অর্থাৎ 2 বার গুণ করতে হবে এই ভ্যালুর সাথে। এই ভ্যালুর সাথে একবার গুণ করলাম, আবার গুণ করলাম, বাট কাউন্টের ভ্যালু কিন্তু 3, কাউন্ট আছে 3। সো আমি যে কাজটা করব, যেই রিমাইন্ডারটা আমি পাবো ওই রিমাইন্ডারটাকে হচ্ছে ভ্যারি করে একটা গুণ করব কয়বার? কাউন্ট মাইনাস 1 বার, মানে 2 বার গুণ করে কি করব? ফার্স্টে সাপোজ ওই ভ্যালুটা আছে হচ্ছে গিয়ে আমাদের রিমাইন্ডারে। সো আমি কী করব? রিমাইন্ডার ইজ ইকুয়াল টু রিমাইন্ডার ইনটু রিমাইন্ডার, এইটা একবার করলাম, তাহলে আসো কত? রিমাইন্ডার, বা আপনি রেজাল্টও ধরেন, রেজাল্ট ধরেন, বলেন। রিমাইন্ডারের যে মাল্টিপ্লিকেশন কাউন্ট আলাদা লুপ, কাউন্টের লুপ ফার্স্টেই শেষ। ফার্স্টে কাউন্ট আমি বের করে ডিজিট বের করে ফেলছি, ওইটার কাজ শেষ, ওইখানে আমি শুধুমাত্র ডিজিট নাম্বারটা পেলাম। এখন আমাকে আরেকটা লুপ ইউজ করতে হবে যেখানে আমি আবার নাম্বার চেক করব, অ্যান্ড এইখানে আমি হচ্ছে কি করব? এই যে রেজাল্টটা জেনারেট করার জন্য আমাকে কি করতে হবে? রিমাইন্ডারের সাথে গুণ দিতে হবে, কিন্তু রিমাইন্ডার কি? নিজেই একটা নাম্বার। সো এর সাথে যদি আমি 3 বার গুণ দিই তাহলে বেশি হয়ে যাবে। সো আমাকে কী করতে হবে? কাউন্টার থেকে একবার কম গুণ দিতে হবে। সো আমি একবার গুণ দিলাম এখানে এটাতে। সেম কাজটা আবার কি করব? রেজাল্ট ইকুয়াল টু রিমাইন্ডার ইনটু রিমাইন্ডার, এই কাজটা করব। এখন এইখানে দেখেন একবার হচ্ছে রিমাইন্ডারের সাথে রিমাইন্ডার, এখন আমাকে কি করতে হবে? এই টোটাল যে ভ্যালুটা আসছে এইটার সাথে আরেকবার রিমাইন্ডার গুণ করতে হবে না? তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? রেজাল্টের সাথে কিন্তু গুণ করতে হবে সেকেন্ড টাইম। এটা কি বুঝতে পারছেন? এইখানে রেজাল্টটা পাইলাম, এখানে 2 বার কেন হচ্ছে? আমি যেই প্রসেসটা বলেন, ও নিচে রিমাইন্ডারটা আপনি বলতে চাচ্ছেন স্যার এখানে আমি আরেকটা দিয়ে দিতাম। এখন আপনি বুঝবেন কেমনে যে সবসময় 3 বারই হবে? যদি আপনি নর্মালি লেখেন আপনি কি বুঝবেন 3 বার হবে? 4 বারও তো হইতে পারে। আপনি তো লিখে রাখছেন 3 বার ইকুয়েশন, আর যদি 4টা নাম্বারের জন্য চলে আসে তাহলে আপনি কি করবেন? আমাকে একটা জেনারিক ফরম্যাটে আসতে হবে, জেনারেল ফরম্যাটে আসতে হবে, যে জেনারেল ফরম্যাটে আমি 3 বার আসলে 3 বার গুণ দিব, 4 বার আসলে 4 বার গুণ দিব। সেই কাজটা আমি কীভাবে করব? এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। গুণ দেওয়াটা তো বুঝছেন,
সো রেজাল্ট জেনারেট করতে হবে, রিমাইন্ডারের সাথে আমাকে রিমাইন্ডার আরও 2বার গুণ দিতে হবে। সো 2বার আমি কীভাবে গুণ দিতে পারি? রেজাল্টের সাথে এখন দেখেন, এখন একটু আমি জেনারেট ফরম্যাটে চলে আসি। আমি যে কাজটা করব, ফার্স্টে রেজাল্টের ভ্যালু ধরে নিব 0, বুঝতে পারছেন? আমি এখানে কি করব, রেজাল্ট প্লাস রেজাল্ট এখানে কত হইল, রেজাল্ট 0, 0 প্লাস 3 ইন্টু 3, তাহলে আমার রেজাল্ট কত আসলো? আল্লাহ, আপনারা ভুলাই ফেলাইতেছেন, আমি এখনো কমপ্লিট করি নাই, আমি এখন স্টেপ বাদ আছে। আবার একটু দেখেন, স্টেপ এখনো কমপ্লিট করি নাই, মাইন্ড ফ্রেশ করেন। আচ্ছা, আপনারা বুঝছেন? আগে এই পর্যন্ত বলেন যে আমি এইটা জেনারেট করব কি, আমাকে রিমাইন্ডার অলরেডি দেওয়া আছে, রিমাইন্ডারকে আমি আবার 2বার গুণ দিব। সো আমি এই কাজটা করতে পারি কি, 3 ইন্টু 3 গুণ দিতে পারি। গুণ দিলে যে রেজাল্টটা চলে আসবে এটার সাথে আবার কি 3 গুণ দিতে পারি, এই ফরম্যাটটা ইউজ করব। তার মানে আমাকে একটা বার কাজ করতে হবে, এটার সাথে আবার আরেকবার গুণ দিতে হবে, বুঝতে পারছেন? সে এখন আসি এই ফার্স্টের বার আমি রেজাল্টটা পাবো কোত্থেকে, রিমাইন্ডারের কাছ থেকে পাবো। সো ধরেন রিমাইন্ডারটাই হচ্ছে আপনার প্রথম রেজাল্ট, যেটার ভ্যালু হচ্ছে 3। আপনি কি করবেন, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু রিমাইন্ডার ধরেন করলেন, আসলো কত 3। 3কে আপনি কি করলেন, 3 ইন্টু রিমাইন্ডারের ভ্যালু কত 3, একবার গুণ দিলেন 9 চলে আসলো। আমাকে কাউন্ট -1 পর্যন্ত সেম কাজ করতে হবে। তারপরে আবার সেকেন্ড টাইম যখন আসলাম, সেকেন্ড টাইমের ক্ষেত্রে রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইন্টু রিমাইন্ডার, রেজাল্টের ভ্যালু কত আছে 9 ইন্টু রিমাইন্ডার কত স্টিল 3, সো রেজাল্ট কত আসলো 27। সো আমি কাজ করলাম কয়বার, 2বার, সেম কাজটা 2বার করলাম। সো কাউন্ট -1 পর্যন্ত কাজ করলাম, অ্যান্ড আমি কি করলাম, এই ফার্স্টের জেনারিক রেজাল্টটা বের করে ফেললাম। এটা কি বুঝতে পারছেন? সো আমার কাজ শেষ একবারে। সেকেন্ড টাইম যখন আসলাম তখন আমি ভ্যালু পাইলাম কি, ধরেন 5, সেকেন্ড ভ্যালুটা 15কে যখন আমি ডিভাইড করবো আবার 10 দিয়ে ভ্যালু পাইলাম, রিমাইন্ডারে পাইলাম কত 5 পেলাম। এখন আমাকে কি করতে হবে, আগের যে রেজাল্ট আছে এই রেজাল্টটাকে, আচ্ছা এটা পরে বলতেছে, এখন আমাকে কি করতে হবে, সেম প্রসেস ইউজ করতে হবে। রেজাল্টের ভ্যালু কত নিতে হবে, এই 5টা। সো আমি কি করলাম, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু রিমাইন্ডার, এই ইকুয়েশনটা করলাম। এই ইকুয়েশনটা এখানে লিখছিলাম না, সেমটাই লিখলাম। সো রেজাল্টের ভ্যালু হচ্ছে কত 5, সো 5 ইন্টু কত করলাম 5, রিমাইন্ডারও 5, তাহলে আসলে কত 25। আবার যখন এই কাজটা সেম কাজটা করব, রেজাল্টের ভ্যালু কত 25, সো 25 ইন্টু 5 আসে কত 125, এইটা হয়ে গেল পরের রেজাল্ট, বুঝতে পারলেন? সো আমাকে এই ফরম্যাটটাতে রেজাল্টগুলো গুণ করতে হলো, কিন্তু এর মাঝখানে কি এই রেজাল্টে যে ভ্যালু পেলাম 27, এই রেজাল্টে ভ্যালু পেলাম 27, তারপরে ধরেন 1-এর জন্য ভ্যালু পাবো কত 1 কিউব করলে 1ই আসে এই ফরম্যাটে। কিন্তু এই তিনটাকে আমাকে এখন অ্যাডিশন করতে হবে না, অ্যাডিশন করার জন্য কি করতে হবে, এই যে রেজাল্টটা কাউন্ট হলো তাকে একটা জায়গায় রাখতে হবে, একটা সামেশনে। তাহলে আমি কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস রেজাল্ট। ফার্স্টে সামের ভ্যালু ধরে নিব 0, সো প্রথম যখন রেজাল্ট কাউন্ট করে আসলো কি 27, সো 0 প্লাস 27, বুঝতে পারছেন? পরের বার যখন আসলাম এই ভ্যালুটা নিয়ে আসলাম, সামের ভ্যালু কত 27 প্লাস রেজাল্টের ভ্যালু কত পেলাম আমরা এখানে 125। পরের বার যখন আসলাম এখানে আসলো কত 152। সো এটার সাথে আমরা কি করলাম, আবার যে 1 কিউব পাবো 1টা হচ্ছে অ্যাড করে দিব, তাহলে আসলে 153। এখন এই 153 আর এই যে ফার্স্টে যে নাম্বারটা ছিল n, এই দুইটার যদি কম্পেয়ার করবো, যদি দুইটা সেম হয় তাহলে বলতে পারবো আর্মস্ট্রং নাম্বার। সো ফার্স্ট ক্লাস একটু ক্লিয়ার হয়েছে, কোন প্রসেসে আগাবো, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা কোড লেখা শুরু করি, যে এই এত প্রসেস দেখলাম, মাথাটা খারাপ করে ফেললাম, এখন এই প্রসেসটা আমরা সিম্পলি কীভাবে লিখতে পারি। সো সবার ফার্স্টে আমরা যে কাজটা করবো, আমরা আগে ডিজিট কাউন্ট করবো।
এইটা আমি একবারে দেখাচ্ছি, বাট ফার্স্টে 3 2 নাম্বারে যদি দেখাইতাম আরেকটু আপনাদের কাছে মনে হতো যে আরও একটু সহজ, বাট আমি একবারেই দেখাই দিচ্ছি। এখন আমাদের ফার্স্টে কী করতে হবে, কাউন্ট করতে হবে। সো আমি ফার্স্টে কী দিলাম, কাউন্ট ইজ ইকাল টু 0 দিলাম। এখন এখানে কি করলাম, কাউন্ট প্লাস প্লাস করলাম। হ্যাঁ, কারণ আমি লাস্টে কি চেক করবো না দুইটা এনের সাথে, সো টেম্প ভ্যারিয়েবলে আমি হচ্ছে ভ্যালুটা রেখে নিলাম। সো এটা ফার্স্টে কি আমাকে কাউন্ট দিয়ে দিল কি, নাম্বার অফ ডিজিট, আমার কাছে কয়টা নাম্বার আছে। সেই কাউন্ট মানে কি, নাম্বার অফ ডিজিট। সো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে সেম কাজটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার এখানে নাম্বারস আছে ততক্ষণ পর্যন্ত কি পাওয়ারের কাজটা করতে হবে। সো আমি কি করব, আবার আরেকটা লুপ নিব, আবার একটা লুপ নিয়ে তার আগে যে কাজটা করতে হবে, আমাকে এন এর ভ্যালুকে এখানে আমি চেঞ্জ করে ফেলছি না, সো এন এর ভ্যালুটা আবার রিপ্লেস করে দিতে হবে, এন ইজ ইকাল টু টেম্প। সো এন এর ভ্যালুকে আবার ফার্স্টেরটা হয়ে গেল, যেটা ছিল অরিজিনাল নাম্বারটা। সো অরিজিনাল নাম্বারটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে কী করতে হবে, এন নট ইকুয়াল টু 0 পর্যন্ত চেক করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে, স্যার লুপ তো এইটাই, বাট ডিফারেন্ট কেন? কারণ আমাকে মাঝখানে কাউন্টের কাজ আছে, এই জন্য কাউন্টটা আমাকে আগেই বের করে নিতে হবে, আমি এক লুপে করতে পারবো না। সো এখন আমাকে কি করতে হবে, প্রতিটা জায়গায় ওই রেজাল্টটা কাউন্ট করতে হবে। সো রেজাল্টটা কাউন্ট করতে গেলে আমাকে কী করতে হবে, ফার্স্টে ইকুয়েশন বসাইতে হবে, কি রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইনটু রিমাইন্ডার, এইটা বসাইতে হবে। এখন এটার জন্য আমাদের কি দরকার, রিমাইন্ডার দরকার ফার্স্টে। সো আমি রিমাইন্ডার নিয়ে নিলাম, রিমাইন্ডার ধরেন ইন্ট রিমাইন্ডার, নতুন এখানেই নিলাম ইন্ট। ও আচ্ছা, এখানে লিখি নেই, মুছে দিছিলাম, খেয়াল নেই। রিমাইন্ডার ইজ ইকুয়াল টু কত দিলাম আমরা, এন মড 10। সো রিমাইন্ডার আসলো, রিমাইন্ডারের সাথে আমাকে এইটা করতে হবে, কিন্তু আমাকে কয়বার করতে হবে, কাউন্ট -1। সো আমাকে এখানে একটা লুপ চালাইতে হবে। এখন আসে হচ্ছে লুপ, একটু দেখেন পরে তুলেন, কেউ তুলতে যান না, অনেক কিছু আমরা চেঞ্জ করবো আস্তে আস্তে। সো আমরা কী করবো, আই এর ভ্যালু দিব 0 পর্যন্ত। আই কোন পর্যন্ত চলবে, কাউন্ট -1 এর আগ পর্যন্ত, মানে 0 বার চলবে, 1 বার চলে, 2 এর আগ পর্যন্ত। কাউন্টের ভ্যালু কি 3, 2 এর আগ পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস। বুঝতে পারছেন, এইটা হচ্ছে যাব। আর এইখানে আমরা কি করব, রেজাল্ট ক্যালকুলেট করব। সো রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট ইনটু রিমাইন্ডার, রিমাইন্ডার। সে একবার আসলো, প্রথমবার রেজাল্টের ভ্যালু কত, 0 0। আচ্ছা, এইখানে রেজাল্ট ঠিকই তো আছে, আচ্ছা হ্যাঁ, রেজাল্ট এখানে 0 নেওয়া যাবে না, রেজাল্ট এখানে আমাদের 1 নিতে হবে। দাঁড়ান আগে একটু আমি দেখে নিই, রেজাল্ট ইনটু রিমাইন্ডার, হ্যাঁ এইটা আমাদের 1 নিতে হবে, যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশন, আমরা সাম নিতে পারবো না। সাম হইলে আমাদের 0 না যেত, সাম নিবে এর পরেরটা, যেটাতে আমরা টোটালটা রাখবো। এটা যেহেতু মাল্টিপ্লাই, সো আমাকে যদি 0 রেজাল্ট আসে, ওইটাও যদি 1 দিয়ে আমি ইন্টু করি তাহলে কোনো প্রবলেম নাই। সো এটা আমাকে সবসময় 1 নিতে হবে রেজাল্ট। আচ্ছা, এটা কি কনফিউশন হয়েছে? দেখেন, রেজাল্ট যদি ফার্স্টে 0 আসে, আমি যদি 0 ইন্টু 3 করতে যাই একদম ফার্স্টে, তখন কিন্তু 0 হয়ে যাবে, সেরকম একটা প্রবলেম আছে। আমরা যেই কাজটা করতেছিলাম, এই প্রবলেমটা ফর্মুলেট করার জন্য বা চেঞ্জ করার জন্য আমরা করতেছিলাম আমরা একটু মিস্টেক করে দিয়েছেন, রেজাল্ট ইজ ইকুয়াল টু রিমাইন্ডার নিয়ে নিচ্ছিলাম ফার্স্টে। আমি এই লজিকটা দিতে যাচ্ছিলাম, এটা মিস্টেক হয়ে গেছে। এইবার ঠিক আছে, এবার 0 দেওয়া যায়, এবার 1 দেন বা 0 দেন সেম। সো আমরা যে কাজটা করতেছিলাম, রেজাল্ট ইকুয়াল টু ফার্স্টে রিমাইন্ডার ধরে নিচ্ছিলাম, এই যে এইটাতে একদম ফার্স্টে রিমাইন্ডার না আছে, দরকার আছে অবশ্যই। ধরি আপনি জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেই চলে না, তাহলে লুপ আসলে আবার কিন্তু রেজাল্ট নতুনভাবে রিমাইন্ডার হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কারণ আগে আপনারা পারতেন না।
এইটা কেন কমপ্লেক্স লাগতেছে আমি বলি, কারণ আমি ডিরেক্ট নাম্বার থ্রুতে করাচ্ছি না, মানে 3 ধরে করাচ্ছি না, 4 ধরে করাচ্ছি না, আমি ডিরেক্ট n ডিজিট করাচ্ছি। n ডিজিট মানে যত ডিজিট আসবে তত ডিজিট। সো আপনি কি করলেন, রেজাল্ট ইকুয়াল টু রিমাইন্ডার দিয়ে দিলেন। সো রেজাল্টটা চলে আসলো রিমাইন্ডার। এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে ইনটু করলাম। তো প্রথম রেজাল্টটা আসলো আমাদের কত, রেজাল্টের ভ্যালুতে আসলো 3 ইনটু রিমাইন্ডারও 3 আসলো কত 9। পরের বার যখন আবার লুপ ঘুরলো 9 ইনটু রিমাইন্ডার কত 3 27। সো 27 চলে আসলো এখানে। এটা কি বুঝতে পারছেন? সো এটা শেষ, অর্থাৎ রেজাল্টটা আমি ঠিকঠাক কাউন্ট করে ফেলতেছি। আপনারা একটু জাস্ট মাথা ঠান্ডা করে শুনেন ফার্স্টে, বলেন। না, লুপ চলবে 0 বারে 1 বার, 2 এর আগ পর্যন্ত চলবে না। কাউন্টের ভ্যালু কত 3, 2 এর লেস দেন পর্যন্ত চলবে, তার মানে 0 বার জন্য একবার চলবে, 1 এর জন্য একবার চলবে। যদি আপনি এখানে 1 দিতেন তাহলে আপনাকে কাউন্টের আগ পর্যন্ত দেওয়া লাগতো। হ্যাঁ, লুপ চলবে 2 বার। সো এখন আপনি যেভাবে এই লজিকটা লিখতে পারেন, আপনি যদি 1 থেকে করেন তাহলে কাউন্ট লিখবেন, আর 0 থেকে লিখলে কাউন্ট -1 লিখবেন। ওকে, এইটাতে আমরা রেজাল্ট পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এই যে ফার্স্টে যে সাম ছিল একদম এখানে সাম লিখি নেই, সো এখানে সাম, এখানে একটা 0 দিতে হবে। এই সামটা আমাকে সবসময় অ্যাডিশন করতে হবে। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস রেজাল্ট। সো সাম প্লাস রেজাল্ট লিখবো। এখন আমি কি করলাম, এই লুপ শেষ, আমাকে 5 টু দি পাওয়ার কিউব যদি হয়, 5 টু দি পাওয়ার কিউব বা 3 টু দি পাওয়ার কিউব রেজাল্টে আসছে, রেজাল্টের সাথে সাম অ্যাড করছি। প্রথমবার 0 প্লাস 3 টু দি পাওয়ার কিউব, তার মানে 27। সো সামে চলে আসলো 27। পরের বার যখন এখানে আসলাম আবার রিমাইন্ডার কি ক্যালকুলেট করলাম, রেজাল্টে রিমাইন্ডার বসাই দিলাম, রিমাইন্ডার আসলো কত, রিমাইন্ডার আসবে কত এর পরের ডিজিটটা, কিন্তু এর মাঝখানে আমাকে কী করতে হবে, এনটা চেঞ্জ করতে হবে না আবার আগের মতো। সো আমি এখানে কী করবো, n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10। পারবেন, অবশ্যই পারবেন। এখন অনেক কমপ্লেক্স লাগতেছে, বাট পারবেন, একটু মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারবেন। সো আপনি কি করলেন, এই কাউন্টটা বের করলেন, এন এর ভ্যালু কি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার বারবার। কি হচ্ছে, প্রথমের ভ্যালু আসলো ধরেন 153, প্রথমে এন এর ভ্যালু আসলো, রিমাইন্ডার পেলেন হচ্ছে 3। সো রিমাইন্ডার থেকে আপনি রেজাল্ট ক্যালকুলেট করে ফেললেন, 3 কিউব চলে আসলো 27। সো 27 চলে আসলো সামে। পরের বার যখন আসলেন এন এর ভ্যালু 10 দিয়ে ডিভাইড করে ফেলছেন, তার মানে এন এর ভ্যালু কত আসবে 15। পরের বার 15কে আপনি চেক করলেন 0 না, তাহলে রিমাইন্ডার কত আসলো 15 mod 10, তার মানে রিমাইন্ডার হচ্ছে 5 পেয়ে গেছেন রিমাইন্ডারে। রিমাইন্ডার রাখলেন রেজাল্ট, সো রেজাল্টের ভ্যালু কত 5, তাহলে 5 ইন্টু রিমাইন্ডার, 5 ইন্টু 5 কত 25 পাইছেন। তারপরের বার যখন আবার আসলেন এখানে লুপটা ঘুরে, তখন কি 25 আবার ইন্টু কি রিমাইন্ডার, রেজাল্টে ছিল 25 ইন্টু রিমাইন্ডার করলেন, রিমাইন্ডার মানে কি 5 দিয়ে গুণ করলেন, আসলো হচ্ছে 125। এইটা কি রেজাল্টে পেলেন, লুপ শেষ, 2 বার ঘুরে ফেলছে। রেজাল্টে কি আপনি কি করলেন, আবার সামের সাথে অ্যাড করলেন রেজাল্ট, সামে ছিল 27, রেজাল্টে ছিল 125, দুইটা অ্যাড করলেন, রেজাল্ট পেলেন 152। তারপরে আবার যখন এন দিয়ে ডিভাইড করলেন, এন এর ভ্যালু 15 থেকে চেঞ্জ হয়ে গেল কি 1 চলে আসে, দেখলো এটা কি 0 আছে, 0 নাই, তাহলে আবার কি করবেন, রিমাইন্ডার করলেন, রিমাইন্ডারের ভ্যালু আসে কত 1, রিমাইন্ডারের ভ্যালু আসতেছে 1। আচ্ছা নেক্সটটা লিখবো, এখানে লিখি, রিমাইন্ডারের ভ্যালু হচ্ছে 1টা হচ্ছে রেজাল্টটা রাখলাম, তাহলে রেজাল্ট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 হয়ে গেল, 1 ইন্টু 1 মানে কি 1। আবার এরপরে আবার যখন আবার ঘুরবো 2 বার, রেজাল্ট কি, রেজাল্টে থাকবে, রেজাল্ট ছিল আগে 1 ইন্টু 1, তার মানে রেজাল্ট হচ্ছে 1। সো লাস্ট রেজাল্টটা হচ্ছে 1। আর এইখানে আমরা কি করলাম, সামের সাথে রেজাল্ট অ্যাড করলাম, সামের ভ্যালু ছিল কত 152 এর সাথে 1 অ্যাড করলাম, তাহলে আসলো 153। সো আমার সামের মধ্যে কি আসলো, এই যে টোটাল ক্যালকুলেশন যেটা করলাম, এই ক্যালকুলেশনটা চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, ফার্স্ট আমরা কি এনটা একটা ভ্যারিয়েবলে রেখে নিয়েছিলাম না, সো আমি চেক করব ইফ temp ইজ ইকুয়াল টু সাম, প্রিন্ট করে দিব আর্মস্ট্রং, এটা আমি আর লিখলাম না, আর এলসে গিয়ে নট আর্মস্ট্রং।
এটা বুঝতে পারছেন? সো একটু কমপ্লেক্স, কারণ আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছিলাম। সো একটা স্টেপ দেখার পর আরেকটা স্টেপ দেখার পরে মাথা ঘুরাইছে, বাট এখন যখন একবারে দেখছেন একটু ক্লিয়ার লাগছেন আপনাদের কাছে? এই কোডটা যান বাসায় গিয়ে এক লাইন বাই লাইন দেখেন যে কি প্রবলেম আছে। এখন আমি হচ্ছে সব মুছে দিই, জাস্ট কোডটা দেখেন। কোড কিন্তু একদম ছোট। আগামীকাল আপনারা ফ্রি আছেন 2টার পরে? আচ্ছা ঠিক আছে। এটা বুঝতে পারছেন? এই আফ্রিদি অফ করে দেন তো, পজ করে দেন। 2টার সময়